Hello dear students, welcome to Science 360 Zone YouTube চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 6 রায়মার্টিন কোশ্চেন ব্যাংক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 5 নম্বর স্কুল সমাধান করব। ভিডিও শুরু করার আগে ভিডিওটিকে লাইক করে নাও ও নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও। শুরু করা যাক। এক দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। 1 নম্বর, প্রদত্ত কোন শিলাটি ছিদ্রযুক্ত? উত্তর হবে অপশন সি, পিউমিস। 2 নম্বর, তামা ও টিন মিশিয়ে তৈরি হয়? উত্তর হবে অপশন এ, ব্রোঞ্জ। 3 নম্বর, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো? উত্তর হবে অপশন বি, মিথেন। 4 নম্বর, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো? উত্তর হবে অপশন ডি, বক্সাইট। 5 নম্বর, ক্ষেত্রফলের একক হলো? উত্তর হবে অপশন সি, বর্গ সেমি। 6 নম্বর, প্রদত্ত কোনটি লব্ধ রাশি? উত্তর হবে অপশন বি, আয়তন। 7 নম্বর, প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? এখানে সবগুলোই চৌম্বক পদার্থ, তাহলে এটি কোশ্চেনটি ভুল আছে। 8 নম্বর, যদি একটি বলকে মাঠে গড়িয়ে দেওয়া হয়, বলটির গতি কমতে কমতে থেমে যাবে, তার কারণ হলো? উত্তর হবে অপশন এ, ঘর্ষণ বল। 9 নম্বর, চাপ গুণিত ক্ষেত্রফল সমান? উত্তর হবে অপশন এ, বল। 10 নম্বর, কিসের দ্বারা দুটি অস্থি যুক্ত থাকে? উত্তর হবে অপশন এ, লিগামেন্ট। 11 নম্বর, একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো? উত্তর হবে অপশন এ, প্রাকৃতিক গ্যাস। 12 নম্বর, মানবদেহে স্বাভাবিকভাবে মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? উত্তর হবে অপশন এ, 72 থেকে 80 বার। 2 দাগের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, শূন্যস্থান পূরণ করো। এ, ড্যাশ কে বলে জীবাশ্ম জ্বালানি? উত্তর হবে কয়লা। কয়লা। বি, স্থিতিশক্তি যোগ গতিশক্তি সমান হচ্ছে? উত্তর হবে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। 2 নম্বর, সত্য বা মিথ্যা নির্বাচন করো। এ, গ্রানাইটের পরিবর্তন নিচ তৈরি হয়? উত্তর হবে সত্য। বি, উষ্ণতার একক হলো অ্যাম্পিয়ার? উত্তর হবে মিথ্যা। 3 নম্বর, আমি কে নির্ধারণ করো। এ দাগের আমি একটি যন্ত্র, আমি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করি। আমি কে? আমি হলাম ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ। বি দাগের আমি একটি কপাটিকা এবং আমি বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে থাকি। আমি কে? আমি হলাম, এখানে উত্তর হবে দ্বিপত্রক কপাটিকা। দ্বিপত্রক কপাটিকা। দ্বিপত্রক কপাটিকা। 4 নম্বর, একটি বলকে বাধাহীনভাবে হাত থেকে ছেড়ে দেওয়া হলো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে স্থিতিশক্তি গতিশক্তিতে। শক্তি থেকে গতিশক্তি। স্থিতিশক্তি থেকে গতিশক্তি। 5 নম্বর, এসআইতে চাপের একক কি? উত্তর হবে পাস্কাল। পাস্কাল। 6 নম্বর, হাতে হাতে ঘর্ষণের ফলে কোন শক্তি উৎপন্ন হয়? উত্তর হবে তাপ শক্তি। তাপ শক্তি। 7 নম্বর, একটি ফুসফুসে বায়ুথলির সংখ্যা কত? উত্তর হবে প্রায় 30 কোটি।
প্রায় 30 কোটি। 3 দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে পুনরায় লিখো। ক স্তম্ভ খ স্তম্ভ। 1 নম্বর রূপান্তরিত শিলা মিলবে এ দাগের সাথে স্লেট। 2 নম্বর আগ্নেয় শিলা মিলবে সি দাগের সাথে গ্রানাইট। 3 নম্বর পাললিক শিলা মিলবে ডি দাগের সাথে সেল। 4 নম্বর আকরিক মিলবে বি দাগের সাথে হেমাটাইট। 4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর আলোর তীব্রতা পরিমাপের একক কি? উত্তর হবে ক্যান্ডেলা। ক্যান্ডেলা। কোন রাশির একক বলতে কি বোঝায়? দেখে নাও। 5 নম্বর রাশির একক কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত উদাহরণ সহ। 2 দাগে ভর ও ভরের এসআই একক কি? ভরের একক হবে কিলোগ্রাম, কিলোগ্রাম কেজি। ভারের এসআই একক হবে নিউটন, নিউটন। ভরের একক হচ্ছে কিলোগ্রাম আর ভারের একক হচ্ছে নিউটন। প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহৃত হতো? তবে বিঘত, বিঘত। 3 নম্বর একটি খাদ্য শৃঙ্খল তীর চিহ্নের সাহায্যে দেখাও। দেখে নাও। খাদ্য শৃঙ্খলের উদাহরণ এটি হচ্ছে তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে। প্রথম শ্রেণীর খাদক কাকে বলে? দেখে নাও। প্রথম শ্রেণীর খাদক বলতে কি বোঝায়? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। দেখে নাও। 9 নম্বর যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি ও শব্দ শক্তি। তো আমরা শব্দ শক্তিটি দেখব। হাততালি দিলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। হাততালি দিলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তুমি লাইটের সুইচ অন করলে এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো? দেখে নাও। উত্তর হবে বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তি। 5 নম্বর বল কাকে বলে? একটি টানা বলের উদাহরণ দাও। দেখে নাও। বল কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত। টানা বলের উদাহরণ দরজা টেনে খোলা, প্লাগ পয়েন্ট থেকে প্লাগ খুলে নেওয়া, যে কোনো একটি। 6 নম্বর একটি পরীক্ষার সাহায্যে চিত্র অঙ্কন করে প্রমাণ করো জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। দেখে নাও। 2 নম্বর গভীর সমুদ্রে ডুবুরিরা বিশেষ ধরনের সুইমস্যুট ব্যবহার করে কেন? এর উত্তরটি হবে এখান থেকে এই পর্যন্ত। সাত নম্বর বিজ্ঞানী বার্নৌলির নীতিটি লিখো। দেখে নাও। বার্নৌলির নীতিটি লিখো এখান থেকে এই পর্যন্ত।
এইখান থেকে এই পর্যন্ত। এক কিলো পাস্কেল সমান কত পাস্কেল? উত্তর হবে 1000 পাস্কেল। 1000 পাস্কেল। 8 নম্বর, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকার একটি করে কাজ লেখো। দেখে নাও। লোহিত রক্তকণিকার কাজ এখান থেকে এই পর্যন্ত। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে এই লাইনটি লিখতে হবে আর এই লাইনটি। অনুচক্রিকার কাজ হচ্ছে এরা শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নয় নম্বর, মানবদেহের একটি অচল সন্ধি ও একটি হিঞ্জ সন্ধির উদাহরণ দাও। দেখে নাও। অচল সন্ধি হচ্ছে মাথার খুলির জোড়, আর হিঞ্জ সন্ধির উদাহরণ হচ্ছে কনুই ও হাঁটুর জোড়ের সন্ধি। হৃদস্পন্দন কাকে বলে? দেখে নাও। হৃদস্পন্দন ও হৃদধ্বনি কি? এখানে হৃদস্পন্দনটি লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত। 10 নম্বর, আমরা কিভাবে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন করি তা লিখো। দেখে নাও। প্রশ্বাস কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখলেই হবে। প্রশ্বাস কি হচ্ছে এটি। আর নিঃশ্বাস কাকে বলে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে।